আজ আমি আছি সব থেকে যে পরিচিত মুখ দিলীপ ঘোষ মহাশয়ের বাংলোতে খড়গপুরে। উনি খড়গপুর থেকে নমিনেশন পেয়েছেন, খড়গপুর থেকে লড়ছেন বিজেপির হয়ে। আজকে আমি ওনাকে পেয়েছি। দাদা, এইবার কি মনে হচ্ছে যে 77 থেকে বাড়বে? 77 নয়, মেজরিটি পাবে বিজেপি, বাংলায় সরকার গঠন করবে। সেই পরিবর্তনের জন্য আমরা লড়াই করছি। আচ্ছা, আর একটা কথা সেটা হচ্ছে যে এসআইআর এ একটা তো বলা হচ্ছে যে ঠিক আছে যে 50 লাখ আশেপাশে মুসলিম ভোট বাদ গেছে, মুসলিম ভোটার, এবং কিন্তু 35 থেকে 40 লাখ কিন্তু হিন্দু ভোটারও বাদ গেছে, স্পেশালি মতুয়া যারা এসছেন 2002 এর পরে। এবং এই টেকনিক্যাল একটা যে প্রবলেম 2002 যে লাইন, তারপরে ওরা কিন্তু বাদ চলে গেছে, যেটা কিন্তু জেনুইন ভোটার বিজেপি। মতুয়া বলে একটা ভুল প্রচার করা হচ্ছে। শুধু মতুয়া কেন, খড়গপুরে কজন মতুয়া আছে? 62,000 নাম বাদ গেছে খড়গপুরে। আচ্ছা, আমাদের টেনশন হচ্ছে না, মমতা ব্যানার্জির 45,000 তো টেনশন কেন? তো সারা পশ্চিমবাংলায় মারা গেছে এরকম 25-26,000 ভোট বাদ গেছে। যারা দুই জায়গায় ভোটার ছিলেন তাদের নাম বাদ গেছে। তো যেখানে যে সংখ্যা বেশি সেই সংখ্যা বাদ গেছে। মতুয়া ছাড়া কি পশ্চিমবাংলায় লোক নেই নাকি? মতুয়া কত লক্ষ লোক আছেন। এখানকার যারা আদি বাসিন্দা আছেন তাদেরও বহু লোকের নাম বাদ গেছে। তো এসআইআর বিহারে 65 লক্ষ বাদ গেছে, তো এখানে 90 লক্ষ বাদ গেছে। কিন্তু এখানে একটা কথা বলি, যেমন উত্তরপ্রদেশে 4 কোটির উপর বাদ গেছে, এখানে 91 লাখের কাছাকাছি বাদ গেছে। কিন্তু এখানে কি এটা মনে হচ্ছে না যে সীমান্তবর্তী জেলাগুলো যেখানে কিন্তু জনবিন্যাস অনেক কিন্তু অনেক আগে থেকে বদলে গেছে, এবং সেটা খুব অ্যালার্মিং সেটা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে কি সেই জায়গাগুলো, সেই অঞ্চলগুলো থেকে হিন্দুরা সুরক্ষিত থাকবেন বলে মনে হয়? বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেকটি নাগরিক সুরক্ষিত থাকবে। বিহার ইউপিতে দেখুন, এখানে জঙ্গলরাজ গুন্ডারাজ ছিল, কারো হিম্মত আছে গন্ডগোল করার? তো পশ্চিমবাংলায়ও মানুষ সেই জন্য চাইছে যে এই 50 বছর ধরে এখানে রাজত্বের নামে শোষণ শাসন চলেছে। সিপিএম দেখুন, বাংলা চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, এবং ভালোর দিকে, সেটা দিলীপ দা বললেন। থাকুন আমাদের সঙ্গে, ভালো থাকুন। জয় বেঙ্গল, জয় হিন্দ।